আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আর আজকে একটা মানে ২ টা রেসিপি একসঙ্গে করে একটা কিছু বানাইতে যাচ্ছি। আসলে এটা আজকে জীবনে ১ম করতেছি আমরা। তো আমি ক্যামেরায় ছিলাম আর তিনি করতেছে। তো আজকে আমরা বানাচ্ছি কেক পুডিং। এটা বেশ অনেকদিন থেকেই ফেসবুকে দেখতেছিলাম সবাই বানাচ্ছে। তা আমরাও একটু ট্রাই করলাম জীবনে ১ম বার। ১ম এ তো ক্যারামেলটা করা হলো আপনারা দেখলেন। এখন পুডিংটার জন্য মানে ডিম এবং দুধ রেডি করা হচ্ছে। তো ডিমটা ফেটিয়ে নেওয়ার পর একটু কনডেন্স মিল্ক দেওয়া হলো। আর ডিমের গন্ধটা দূর করার জন্য একটু লেবুর রস দেওয়া হচ্ছে। তো লেবুর রস দিয়ে তিনি এই তো মনোযোগ দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছে। ফেটিয়ে নেওয়ার পর এখন সে দুধ দিয়ে দিচ্ছে, লিকুইড দুধ। পুডিং এ তো লিকুইড দুধ দিতেই হবে। তো এই তো আর এই তো দেখেন ক্যারামেলের বাটিটা কত সুন্দর করে সেট হয়েছে। এখন এর ভিতরে ওই পুডিং এর দুধগুলো দিয়ে দিচ্ছে। তো পুডিং তো মোটামুটি রেডি হয়েই গেল। তো এখন তো কেকটাও রেডি করতে হবে নাকি বলেন? তো একই ভান্ডায় আবারও ডিম ফেটিয়ে নিচ্ছে কেক বানানোর জন্য। আমার পেজে অলরেডি কেকের ভিডিও দেওয়া আছে। আবারও আজকেও একটু কিভাবে কি করলাম আপনাদেরকে দেখাচ্ছি। তো ডিমটা ফেটিয়ে নেওয়ার পর এখন সে চিনি দিয়ে দিল। চিনি দিয়ে ভালোভাবে চিনিগুলো তো মিশিয়ে নিতে হবে। এর আগের গুলো তো চিনি গুঁড়ো করে নিয়েছিলাম। আর আজকেরটাতে আস্ত চিনিই দিলাম। একটু বেশি সময় ধরে ফেটিয়ে নেওয়া হলো। তো এখন কেকের ভিতরে দেওয়া হচ্ছে সয়াবিন তেল। এই চামচটা দিয়ে ১ চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়েও এখন তেল এবং দুধ তেল এবং চিনি, ডিম একসঙ্গে ভালো করে মিক্সড করে নিতে হবে। তো এই তো দেখেন ফেটাতে কালারটাই পরিবর্তন হয়ে গিয়েছে। তারপরে দুধ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়া হয়েছে। আর এখন দেওয়া হচ্ছে আটা। আর আটার মধ্যে একটা ইনো দিয়ে দিলাম। ইনো দিলে কেকটা খুব ভালোভাবে ফ মানে ফোলে, ব্রেক হয় ভালোভাবে আরকি। অনেকে তো বেকিং পাউডার, খাবার সোডা ইউজ করে। আমি ইনোটাই ইউজ করি। এটাতেই ভালো হয়। আর এই তো এখন এর ভিতরে পুডিং এর সেই মিশ্রণের ভিতরে আবার কেকের মিশ্রণটা ঢেলে দেওয়া হচ্ছে। ১ম এ অনেক ভয় পেয়েছিলাম যে হবে কিনা? ১ম বার ট্রাই করতেছি কেমন হয়, কি সমস্যা? কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর এই তো এখন এই রাইস কুকারের ব ভান্ডটার ভিতরে পানি দিয়ে এই তো কেক এবং পুডিং রেডি করে নেওয়া হয়েছে। দেখেন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে এবং খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। নিচের লেয়ারটা কিন্তু কেক আর উপরেরটা সম্পূর্ণটাই পুডিং। এই তো দেখেন কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো একটু কেটে দেখাচ্ছি। এই তো কেটে দেখাচ্ছি। দেখেন ভিতরের নিচের অংশটা কিন্তু আপনাদের কেক আর উপরেরটা পুডিং। এই তো দেখেন এখন আরো ভালোভাবে দেখা যাচ্ছে। আগেই তো বললাম খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল এবং দেখতেও দেখেন কতটা লোভনীয় লাগতেছে। তো আজকে